শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর চারিপাশের অবস্থা দেখো, অবস্থা দেখে তো সবাই বুঝতেই পারছো কালকে রাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টির তুলনায় কিন্তু ঝড়টা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। আর ঝড় এসে কিন্তু সকালবেলার কাজটা অনেকটাই বেশি করে দিয়েছে। আর আমাদের খুদে মুরগি বাচ্চাগুলো দেখো কেমন খুপে খুপে চাল খাচ্ছে। আর এই মুরগিগুলো কিন্তু আমার সিংজন পুষেছে। তো দেখো অনেক দিন পরে যেমন বৃষ্টি হলো, তো মানুষের কিন্তু অনেকটাই সমস্যার সৃষ্টি করে দিয়েছে। আর পেঁয়াজের ফুলটা দেখতে কত সুন্দর, কিন্তু যতটা সুন্দর দেখতে কিন্তু গন্ধটা অতটা সুন্দর নয়, পেঁয়াজ পেঁয়াজ গন্ধ। তো কালকে দেখো বিকেলবেলাতে এগুলো নিয়ে এসেছিলাম, আর বৃষ্টি হবে বলে তার জন্য এগুলো মিলিনি। তো এখন একটু মিলে দিচ্ছি বাতাসে, নইলে এগুলো কিন্তু পচে যাবে। তো সকালবেলায় সব কাজ সেরে নিয়েছি, তারপর ব্রাশ করছিলাম। তো ব্রাশ করতে করতে একটু ভিডিও, যেহেতু সিনজন বাড়িতে আছে তাই ভিডিও মানে ক্যামেরা ধরার আমার অতটা অসুবিধে হয় না। তো দেখো ব্রাশ করে নিয়ে এখন চলে এসেছি চা খাওয়ার জন্য। আর এই রুটিগুলো দেখো কালকে রাত্রিবেলাতে মানে করেছিলাম, খাওয়ার পর এগুলো বেঁচে গেছে। তো আজকে চা দিয়ে কিন্তু আমরা এই রুটিগুলোই সবাই খাবো। আর ঝড় বৃষ্টির কারণে পুরো ঘর দুয়ার একদম বালিতে আর কাদাতে পুরো ভর্তি হয়ে গেছে। চলো আগে ঘরগুলো সব পুছে নিই। ওই যে বললাম না, সব সময় মানে ঝড় বৃষ্টি হলে কাজ বাড়িয়ে দেয়। তারপরে তো পাকার ঘর যখনই মানে বাইরের থেকে পা দিয়ে আসছি তখনই কিন্তু একদম পুরো মানে পায়ের ছাপ হয়ে যাচ্ছে। তো এত বৃষ্টি লাগছিলো, তো ভাবলাম চলো আগে ঘর দুয়ারগুলো মুছে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এই যে দেখো চারপাশ একদম কী বলবো, মানে পাতা, মানে কোথায় যে এত পাতা ছিল জানি না, তো আমাদের বাড়ির সামনে এসে পড়েছে। তো যাই হোক, হয়তো অনেক দিন পরে বৃষ্টি হলো, মনটা ভালো লাগলো। কিন্তু চাষিদের অনেকটাই সমস্যা হয়ে গেল। তো চাষিদের কেন বলবো, আমাদেরও তো সেম কেস। আমাদের মাঠে তোমরা তো জানো অনেক পরিমাণে আলু লাগানো আছে। তো কালকে যে আলুগুলো আমরা নিয়ে মানে তুলেছিল মাঠ থেকে, তো প্রায় 200 প্যাকেটের মতন আলু হয়েছে। সেগুলো কিন্তু দেখো এখনও যে মহাজন আছে তার কিন্তু গাড়ি এসে নিতে পারে না। তো মানে সে কী বলবো, অনেকটাই সমস্যার মধ্যে আমরাও যেমন আছি, বিভিন্ন চাষিরাও কিন্তু এরকম সমস্যার মধ্যে আছে। তো দেখো অনেক বকর বকর করলাম, এরপর সব কাজ বাজ সেরে নিয়ে আর চান টান করে এখন পুজো করতে চলে এসেছি। তো সারাদিনে যতই কাজ করি আর যতই টেনশনের মধ্যে থাকি না কেন, ঠাকুরের কাছে আসলে আমার একটা আলাদাই শান্তি। তো আমি ঠাকুরকে বিশ্বাস করি, তাই ঠাকুরের কাছে আসলে আমার মন শান্তি হয়ে যায়। আর মনে হয় যে সব বিপদের রক্ষা হয়তো উনিই করবেন। তো যাই হোক, আমরা গ্রামের মেয়ে, তো আমাদের এভাবেই কাটে। তো ভিডিওটা এই অবধি থাক, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।